আপকামিং এসএসসি এসএলএসটি ইন্টারভিউ এবং প্রাইমারি ইন্টারভিউ 2025 এর জন্য আমরা হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে এই রিপোর্ট কার্ড কীভাবে লিখতে হয় এবং প্রতিটি পর্বে প্রতিটি ক্লাসের কিভাবে কি মূল্যায়ন, কত মার্কসের মূল্যায়ন, সেখানে বেশ কিছু প্রশ্ন উঠে এসছে তোমাদের মধ্যে থেকে। সেখানে প্রথম প্রশ্ন যেটা, হলিস্টিক এভালুয়েশনটা অ্যাকচুয়ালি কী, এর উৎপত্তি কীভাবে এলো, বৈশিষ্ট্য কী, গুরুত্ব কী এবং কোন শ্রেণীর জন্য কীরকম হলিস্টিক এভালুয়েশন, এবং তার সাথে সাথে NEP 2020-এর সাথে এই হলিস্টিক এভালুয়েশন সম্পর্ক কী, এবং শেষে হলিস্টিক রিপোর্ট কার্ড। এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, কারণ আপকামিং ইন্টারভিউ প্রক্রিয়ায়, বিশেষত প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন তোমায় জিজ্ঞাসা করবেই। এরপরে আমরা এই নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমরা প্রথমেই যেটা দেখব হলিস্টিক এভালুয়েশন। প্রথমে কিছু ফ্যাক্ট জেনে নেব। NEP 2020 নির্দেশ অনুসারে 2025 শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গে প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের জন্য চালু হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম হলিস্টিক এভালুয়েশন কনসেপ্টটা চালু হলো NEP 2020 নির্দেশ অনুসারে চালু হলো 2025 সাল থেকে পশ্চিমবঙ্গে, এবং কোন কোন শ্রেণীর জন্য, একদম প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি। এটা গেল বিষয়। এবার ডেফিনেশনটা কী অ্যাকচুয়ালি। প্রথমে যেটা দেখব যে 6 বছর বয়সী একজন শিক্ষার্থী বা প্রথম শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে 14 বছর বয়সী একজন শিক্ষার্থী বা অষ্টম শ্রেণী অবধি শিক্ষার্থীদের যে ধারাবাহিকভাবে শিক্ষার প্রতিটি স্তরে বা পর্যায়ে মূল্যায়ন এবং প্রতিটি স্তরে বা পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে বিশ্লেষণ করে তাদেরকে প্রয়োজন মতো আরও শিখন পদ্ধতিতে উন্নত করে তোলা, এবং 14 বছর বয়সী একজন শিক্ষার্থী বা অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীকে তার শিখনের শেষে কাম্য শিখন সামর্থ্যে পৌঁছে দেওয়াই হলো সার্বিক মূল্যায়ন। তাহলে এটার মানে হচ্ছে এটাই। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ অনেকে বলছো PDF দিতে, কিন্তু এই ইউটিউবের মধ্যে কীভাবে ডেসক্রিপশন বক্সে PDF অ্যাড করতে হয় সেটা আমার জানা নেই। আমি চেষ্টা করছি, সেটা যদি শিখে যাই আমি অবশ্যই দিয়ে দেবো, আর বাকিরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটার মানে হচ্ছে এটাই, একটি ছাত্র বা ছাত্রী শিক্ষার্থী 6 বছর বয়সে ভর্তি হলো 1-এ, 14 বছর বয়সে সে উচ্চ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করবে, অষ্টম শ্রেণীতে যাবে। এই সময় তার সামেটিভ এভালুয়েশান, ফর্মেটিভ এভালুয়েশান, ডেলি এভালুয়েশান, এই সমস্তর মাধ্যমে তার যে মূল্যায়ন হচ্ছে সেই মূল্যায়নটাকে ক্যারি ফরওয়ার্ড করা হবে। অর্থাৎ সে প্রথম মাসে যেটা, অর্থাৎ প্রথম যে ফর্মেটিভ এভালুয়েশানের ফার্স্ট ফেজ F1A, এই F1A, F1B, F1C, F2A, এসব আমি ডিটেলস আলোচনা করেছি এভালুয়েশন নিয়ে, তোমরা দেখে নেবে, নাহলে বুঝতে পারো। অর্থাৎ প্রতিটি পরীক্ষার প্রতিটি পর্যায়ে, মানে এভালুয়েশনের প্রতিটি পর্যায়ে তার যে ফলাফল সেটাকে দেখা হবে, এবং যদি দেখা যায় কারোর উন্নতি করার প্রয়োজন, কোন বিষয়ে উন্নতি করার প্রয়োজন সেটা দেখে তাকে সেই মতো ক্লাস ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করে তাকে ক্লাস 8-এ একটা ছাত্র বা ছাত্রীর যে কাম্য শিখন সামর্থ্য দরকার, 8 পাস করে গেলে যেটা জানার দরকার, সেই জ্ঞানে পৌঁছে দিতে হবে, এবং এটাকেই বলছে হলিস্টিক এভালুয়েশন। নেক্সট ইম্পর্টেন্ট দেখব হলিস্টিক রিপোর্ট কার্ড। এই যে হলিস্টিক এভালুয়েশন যেটা বললাম, সেই হলিস্টিক এভালুয়েশনের জন্য বা সার্বিক মূল্যায়নের জন্য যে পুস্তিকা ব্যবহার করা হয়, এবং যেখানে এই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি একটি ছাত্রের বা ছাত্রীর প্রতিটি পর্যায়ের বা প্রতিটি স্তরের মূল্যায়নের ফলাফল একটি পুস্তিকাতেই লিপিবদ্ধ করা হয় ও বিশ্লেষণ করা হয়, তা হলো হলিস্টিক রিপোর্ট কার্ড। অর্থাৎ আমি যেটা বললাম একটু আগেই, যে হলিস্টিক রিপোর্ট কার্ড মানে হচ্ছে একটা বড় বই, কোনো একটা পাতা বা দুটো পাতা নয়। সেখানে একটা রিপোর্ট কার্ডে 35টা, 36টা বা 40টা পাতা থাকবে। সেই একটা রিপোর্ট কার্ডেই প্রথম শ্রেণীর প্রতিটি পর্বের মূল্যায়নের নাম্বার লেখা হবে, বিভিন্নভাবে লেখার জায়গা আছে, আমি দেখিয়েছিলাম পূর্বের ভিডিওতে, তোমরা দেখে নেবে। সেটা দিয়েই ক্লাস 2-এর লেখা হবে, অর্থাৎ স্কুলেই থাকবে, সেটাই 3, তা 4, এভাবে 4 পাস করে যাওয়ার পর 5, 6, 7, 8 কেন লেখা হচ্ছে, যে বললাম মূল্যায়ন করা হবে। অর্থাৎ 1-এ যখন সে প্রতিটি স্তর শেষ করে 2-এ উঠে গেল, সেক্ষেত্রে সে প্রথম শ্রেণীর যে কাম্য শিখন সামর্থ্য সেই অনুযায়ী কতটা পিছিয়ে আছে সেটা দেখে তাকে দ্বিতীয় শ্রেণীতে পাঠ দেওয়া, রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করা, বা 5 থেকে যখন 6-এ যাচ্ছে, সেই 6-এ উঠে গেল হয়তো সে, কিন্তু 5-এর যে কাম্য শিখন সামর্থ্য, যতটা শেখার প্রয়োজন, একটা ছাত্রের যতটা জানার প্রয়োজন, তার কতটা কম আছে বা আর কতটা বেশি জানানো যেতে পারে তাকে, সেটা দেখে নিয়ে তাকে তার মতো করে ট্রিটমেন্ট করা, এই বিষয়টার জন্যই কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ড। এবং একটা রিপোর্ট কার্ডের মধ্যেই, একটা বইয়ের মধ্যেই, মানে একদম 1 to 8, অর্থাৎ 6 বছর থেকে 14 বছরের সমস্ত মূল্যায়ন লিপিবদ্ধ করা, এবং তাকে ক্লাস 8 পাস করে যাওয়ার পর
তার যে কাম্য শিক্ষণ সামর্থ্য সেই স্তরে পৌঁছে দেওয়ার হচ্ছে এর উদ্দেশ্য। যেটা প্রথমেই বলে দিই, এটা হচ্ছে একটা হলিস্টিক রিপোর্ট কার্ডের প্রথম পাতার ছবি। অর্থাৎ এর সঙ্গে আরও প্রায় 35-36টা পাতা আছে, পরপর একটা ডায়েরির মতো ছোটো বই। সেখানে প্রথমেই শিক্ষার্থীর ছবি, অর্থাৎ যে ক্লাসে যা রিপোর্ট কার্ডটা শুরু হলো আর কি, কারণ 2025 সাল থেকে শুরু হয়েছে। এই সময় যে 1-এ পড়ে তার 1, বা যার যে 4-এ পড়ে সে 4, বা 5-এ পড়ে সে 5, সেটা লিখে তার প্রথমেই নাম, বাবার নাম, অ্যাড্রেস লেখা হবে। এখানে কিন্তু কোথাও ক্লাসের কথা উল্লেখ নেই, কারণ আমরা বললাম প্রথম পাতাটা সামগ্রিকভাবে লেখা হলো। এই পাতাটা উল্টালেই আসে প্রথমেই ক্লাস 1, অর্থাৎ 1-এর তার সমস্ত রিপোর্ট লেখা হবে, নাম্বার লেখা হবে, এভালুয়েশন করা হবে, তার কোই ব্যাকলগ কী রয়েছে, ডেফিসিয়েন্সি কী রয়েছে দেখা হবে। সেটাকে এই খাতার মধ্যেই পরে 2-এর নাম্বার লেখা হবে, 3-এর নাম্বার লেখা হবে, বা যদি এই সময় কেউ 5-এ পড়ে তাহলে 5-এর যে পাতাটা আছে সেখানে 5-এর নাম্বার লেখা হলো, এবং পরবর্তী ক্ষেত্রে তার যে অবনতি বা অগ্রগতি দেখা হলো সেটাকে কীভাবে এগিয়ে নেওয়া যাবে দেখা হলো। তারপরে 6-এর রেজাল্ট এই খাতার মধ্যেই লেখা হবে, অর্থাৎ এই বইয়ের মধ্যেই, অর্থাৎ একটা বইয়ের মধ্যেই 1 to 8 লেখা হবে। এবং এটাই হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, বা এইকে অনেকে HPRCও বলে। অনেক জায়গায় শুনবে HPRC কী বা HRC কী, তার মানে হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এরপরে আমরা এর উদ্দেশ্যটা একটু ডিটেলসে দেখে নেব। এরপরে যে বৈশিষ্ট্য বা গুরুত্বগুলো আমি বললাম, প্রথমে যেটা দেখব 360 ডিগ্রি মূল্যায়ন। আমি পূর্বেই বলেছিলাম যে যখন এই মূল্যায়নটা করা হবে, তোমরা প্রত্যেকে ওই হলিস্টিক রিপোর্ট কার্ডের ভিডিওটা দেখবে বা এভালুয়েশন রিলেটেড ভিডিওটা দেখবে। সেখানে আমি আলোচনা করেছিলাম যে শুধুমাত্র সে কত নাম্বার পেলেও খাতায় পেনে লিখে সেটা নয়, তার যে স্কুলে আসছে এবং স্কুলে যাচ্ছে এর মধ্যবর্তী সময়ে স্কুলে তার সমস্ত অ্যাক্টিভিটি লক্ষ্য রাখা হবে। সেটা হতে পারে কোনো শারীরিক শিক্ষা রিলেটেড, কলা শিক্ষা রিলেটেড, দলগত অ্যাক্টিভিটির ক্ষেত্রে তার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে কিনা, এই সমস্ত বিষয়ে তার নেতৃত্বদানের ক্ষমতা, সকলকে নিয়ে চলার ক্ষমতা, এই বিষয়ে লক্ষ্য রাখা হয়। অর্থাৎ শুধুমাত্র একাডেমিক নম্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং শিক্ষার্থীর জীবনের বিভিন্ন দিকের মূল্যায়ন করা হয়, যার মধ্যে রয়েছে সৃজনশীলতা, চিন্তা ভাবনা, মানসিক বুদ্ধিমত্তা, খেলাধুলা ও সামাজিক মানসিকতার বিকাশ। ওই যে বললাম, কারোর কোনো সমস্যা হয়েছে, হঠাৎ করে তাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিল, সে স্যারকে এসে বলে দিল, বা কারোর মধ্যে খুব সুন্দর কবিতা বলার ক্ষমতা রয়েছে, কারোর চিন্তা ভাবনার মধ্যে যথেষ্ট উন্নত চিন্তা ভাবনা লক্ষ্য করা যায় স্টুডেন্টদের, সেসব। ইম্পর্টেন্ট 2 নম্বর যে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন, অর্থাৎ মুখস্থ বিদ্যার পরিবর্তে শেখার প্রক্রিয়া আর দক্ষতা অর্জনের উপর বেশি গুরুত্ব দেওয়া হলো। এভালুয়েশন প্রসেসটা আমি বলেছিলাম, শুধুমাত্র পেন অ্যান্ড পেপার কিছু মুখস্থ করে সে বলে দিচ্ছে তা নয়, হাতে কলমে শিক্ষা। বিদ্যালয়ের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেটা হতে পারে কিচেন গার্ডেন তৈরি, ইকো ক্লাবের সঙ্গে সম্পর্কিত বিষয়, অন্যান্য বিষয় মানে চাইল্ড ক্যাবিনেটের সঙ্গে সম্পর্কিত, এই সমস্ত বিষয়ে দক্ষতা অর্জন করা যায়। 3 নম্বর হচ্ছে বহুমাত্রিক মূল্যায়ন পদ্ধতি। এতে শিক্ষক, সহপাঠী এবং এমনকি নিজের মূল্যায়নের মতো বিভিন্ন পদ্ধতি অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে শুধুমাত্র নিজেই পড়াশোনা করছে, সেই একই রকম সেই পেন অ্যান্ড পেপারের পরীক্ষা সেটা মুখস্থ রয়েছে লিখে দিচ্ছে এরকম নয়, এখানে কিন্তু বিভিন্নভাবে পড়াশোনা হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে। অবশ্যই এটা বুঝতে গেলে ফর্মেটিভ এভালুয়েশন অ্যাকচুয়ালি কী সেটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। সেখানে টোটালভাবে দলগত অ্যাক্টিভিটি, তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এগুলো যখন একসাথে করছে, গ্রুপ ওয়ার্কের মাধ্যমে করছে, এবং ডি যেটা ধারাবাহিক অগ্রগতি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ফলাফলের ওপর জোর না দিয়ে শিক্ষার্থীর ধারাবাহিক উন্নতি দেখায়। যেটা আমি পূর্বেই বললাম, একদম 1-এ তার কী ব্যাপার তা নয়, 1 থেকে 2-এ উঠে গেল, তার অগ্রগতি হচ্ছে না, বা 1-এর প্রথম ফর্মেটিভ বা সামেটিভের যে অগ্রগতি সেটা সেকেন্ডে গিয়ে কমে গেল না বেড়ে গেল সেটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কমে গেলে কী করতে হবে, বেড়ে গেলে কী করতে হবে, এই যে বিষয়গুলো। এবং সামগ্রিক একদম যে হলিস্টিক ব্যাপারটা বললাম, অর্থাৎ একজন মূল লক্ষ্য হলো একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশকে তুলে ধরা, শুধু তার একাডেমিক স্কোরকে নয়। অর্থাৎ পূর্বের যে পড়াশোনা পদ্ধতি সেখানে শুধুমাত্র যারা ভালো নাম্বার পাচ্ছে তাদেরকে ভালো ছেলে বলা হচ্ছে, কিন্তু তা নয়। শুধুমাত্র ভালো নাম্বার পেলেই একজন ছাত্র বা ছাত্রী ভালো, এটা কিন্তু বলা ভালো নয়। অবশ্যই ভালো নাম্বার পাচ্ছে মানে পড়াশোনার দিক থেকে ভালো, কিন্তু পড়াশোনার বাইরেও স্কুলে অনেক কিছু শেখার আছে। এই যে আমি একটু আগেই বললাম, দলগত কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া বা সমস্ত ছাত্রদেরকে একসাথে নিয়ে কাজ করানো, এই সমস্ত বিষয়গুলো, সহানুভূতি, কারোর প্রতি কোনো সহমর্মিতা দেখানো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অগ্রগতি হয়। এটা হচ্ছে মেন হলিস্টিক এভালুয়েশনের বিষয়। আমি পুরো বিষয়ে আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।